আপনারা দেখছেন বাংলা নিউজ আনন্দ। আমরা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে, মানে সারা বাংলা পরিযায়ী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা ব্লক আধিকারিক কাছে আমরা এসেছি যে 444 জনকে যারা পরিযায়ী শ্রমিক, যারা পরিবারকে বাঁচানোর জন্য কাজের সন্ধানে এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যায়, তেমনই গিয়েছিল উড়িষ্যাতে। সেই উড়িষ্যায় যারা কাজ করতে গিয়েছিল, যারা ফেরির কাজ করে, যারা ইটভাটায় কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, নানাভাবে যারা কাজ করে সংসার প্রতিপালিত করে, তাদেরকে হঠাৎ করে উড়িষ্যা গভর্নমেন্ট এবং সেখানকার প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে তাদের রাখে। ফলে তারা অতি কষ্টে সেই ডিটেনশন ক্যাম্পে তারা আছে। ফলে নানাভাবে উদ্যোগ নিয়ে এদের পরিচয়পত্র পাঠিয়ে অনেকেই ছেড়েছে, অনেকেই ছাড়েনি। পশ্চিমবঙ্গ থেকে অসম, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং মধ্যপ্রদেশের মতন কিছু রাজ্যে পেটের দায়ে কাজ করতে যাওয়া খেটে খাওয়া মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের বাংলাভাষী হওয়া এবং বাংলায় কথা বলাটা সম্প্রতি এক ভয়ঙ্কর বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আটক করে প্রশাসনিকভাবে বিভিন্ন উপায়ে হেনস্থা করা হচ্ছে। ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি পরিচয়পত্র দেখালেও মিলছে না ছাড়। বিভিন্ন সংবাদপত্র এই নিয়ে খবরও করেছে। সূত্রানুযায়ী অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, সেন্সাসে কেউ যদি লেখে তার মাতৃভাষা বাংলা, তাহলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জের কিছু শ্রমজীবী মানুষকে ওড়িশায় বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। এই ইস্যুতে AIUTUC অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার নদিয়া জেলার ইনচার্জ প্রবীর দের নেতৃত্বে এই ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে কালীগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয়। আমাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত সুস্পষ্ট। আমরা যেমন মনে করি আমরা কালীগঞ্জের মানুষ, আমরা পানিঘাট অঞ্চলের বাসিন্দা, আমরা পানিঘাট অঞ্চলের বাসিন্দা হিসাবে যেমন কালীগঞ্জ অঞ্চলে যেতে পারার ক্ষমতা আমার অধিকার যেমন থাকা উচিত, যেমন পশ্চিমবাংলার বাসিন্দা হিসাবে উড়িষ্যাতে যেতে পারি, গুজরাটে যেতে পারি, রাজস্থানে যেতে পারি কাজের সন্ধানে। ফলে সরকার অহেতুক বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলাদেশের সঙ্গে তোমরা কার্যকলাপের সঙ্গে তোমরা যুক্ত। এই ঘৃণ্যতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই যারা পরিযায়ী শ্রমিক, তারা চুরি ডাকাতির পথে না গিয়ে অত্যন্ত সৎ পথে নিজের গতর খাটিয়ে পরিশ্রম করে এরা সংসার প্রতিপালিত করে। ফলে এদের একটা পরিচয়পত্র দেওয়া উচিত। এদের পরিচয়পত্র আমরা এই রাজ্য সরকারকেও বলছি যে এদেরকে পরিচয়পত্র দেওয়া হোক, কিন্তু এরা পরিচয়পত্র এই রাজ্য সরকারও দেয়নি। ফলে আজকে তারা যেই ভিডিও বার্তায় যে বক্তব্যই বলুক না কেন, আসলে যদি এদের পরিচয়পত্র দিত তাহলে এদের এই হয়রানির মধ্যে যেতে হতো না। আমরা অবিলম্বে এই পরিচয়পত্র এই পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে দিতে হবে। ফলে আমরা এই দাবি নিয়ে আমরা উড়িষ্যা সরকারকেও বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টকেও বলছি, রাজ্য সরকারকেও বলছি, এই দাবি নিয়ে আমাদের আন্দোলন হচ্ছে।